ভালো বোলিং করছে। সবার আগে সবাইকে থ্যাংক ইউ, যারা যারা আজকে এখানে এসছে, আপনারা এসছেন, বাকি যারা এসছে। আর এটা স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রি রিলেটেড একটা টুর্নামেন্ট করার ডিসিশন নিয়ে আমরা গ্রুপ অফ ফ্রেন্ডস, মানে আমাদের একটা নিজস্ব ক্রিকেট টিম আছে যার নাম হচ্ছে পান্টার্স। আমি, যিশুদা, সৌরভ, বনি, রাহুল, আরও অনেকেই, আমরা সবাই একসাথে মিলে এই টিমে খেলি। সো উই অল ডিসাইডেড কি চলো একটা ইন্ডাস্ট্রি রিলেটেড একটা টার্ফ টুর্নামেন্ট করা হোক। সো 4টে টিম আছে এখানে, 4টে ক্যাপ্টেন আছে, তারা অকশন করেছি আমরা, অকশন করে টিম সিলেক্ট করা হয়েছে। আর আজকে টুর্নামেন্ট হচ্ছে, প্রত্যেকটা টিমের এগেনস্টে একটা করে ম্যাচ খেলবে। অ্যান্ড টেবলে যে নাম্বার 1 থাকবে তারা ডিরেক্টলি ফাইনালসে যাবে, নাম্বার 2 উইল প্লে এগেনস্ট নাম্বার 3 আর সেমিফাইনালস, আর তারপরে ফাইনালটা খেলা হবে। তো ইটস জাস্ট ওয়ান ডে অফ এন্টারটেনমেন্ট, গোটা মানে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা সবাই একসাথে মিলে আনন্দ করা। অবভিয়াসলি কম্পিটিটিভ আছে, পিছনেই দেখতে পাচ্ছেন খেলা চলছে, যখন তখন মারদাঙ্গা হয়ে যেতে পারে, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। সো ওই চাপটাও আছে, বাট মজার দিন, মানে একসাথে সবাই মিলে এনজয় করা। শুটিংয়ের ফাঁকে এরকম চ্যাম্পিয়নশিপে এরকম খেলা খেলতে কেমন লাগে, মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? দেখো, ইন্ডাস্ট্রি একটা খুব ভালো নিয়ম আছে, সেকেন্ড সানডে ছুটি থাকে। তো সেটার আমরা অ্যাডভান্টেজ নিয়ে আমরা সেকেন্ড সানডেতে তার জন্য টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। তাছাড়া অনেস্টলি এখন না, মানে সেটা অ্যাওয়ারনেসের জায়গা থেকে হোক বা ফিটনেসের জায়গা থেকে হোক, দেখবে শুধু ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা সেক্টরে প্রচুর লোক আবার খেলাধুলোয় ফিরেছে। মানে 35+, 40+, প্রচুর লোক ওরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা হিসেবে নেমেছে। মাঠে কম, টার্ফে বেশি, তার জন্য আমরা টার্ফ লেনে এই টুর্নামেন্টটা করেছি। বাট আমরা মাঠেও প্রচুর গেমস খেলি, অ্যান্ড বেশ মজা হয় একসাথে খেলা। সো খেলা এই যতক্ষণ এখানে আছি ততক্ষণ না কাজের টেনশন থাকে, না ফ্যামিলির টেনশন থাকে, না কোনো রকমের কোনো টেনশন থাকে। সো ইটস লাইক, মানে হয় না, ডিটক্স হওয়া, একটা দিন ডিটক্স হয়ে আবার নিজের কাজে ফিরে যায়। ফিটনেস এবং গেট টুগেদার, ফিটনেস এবং গেট টুগেদার, আমরা এই দেখো ইন্ডাস্ট্রি আছি, তো গেট টুগেদারটা তো কোনোদিন অ্যাভয়েড করা যাবে না। আর খেলাটাও অ্যাকচুয়ালি শুধুমাত্র তো নিজের জন্য নয়, তাহলে তো আমরা কোনো ইন্ডিভিজুয়াল স্পোর্ট খেলতাম। টিম স্পোর্টের কারণটাই হচ্ছে সবাই যে বন্ধু বান্ধবরা আছে। আর কি হয়, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা, যদি ওই কমফর্ট লেভেলটা হয়, ওই বন্ধুত্বটা আমাদের ওরকম জায়গায় থাকে, সেটা কিন্তু কাজেও রিফ্লেক্ট করে। কারণ পরবর্তীকালে ধরে না, আমরা এমনি কাজ করছি, বনিকে নিয়ে হলো, বা যিশুদার সাথে হলো, বা সৌরভের সাথে হলো, এখন কাজ করতে গেলে বি ফ্রেন্ডস উড বি ওয়ার্কিং টুগেদার। তো অটোমেটিকলি দেখবে প্রোডাক্টের কোয়ালিটিটাও ইমপ্রুভ করবে। অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রি আবার একটু ঠিক স্পেসে যাওয়া শুরু করেছে। তো এই মুহূর্তে যদি পুরোটাই একটা ফ্যামিলি হয়ে আমরা করি, ইন্ডাস্ট্রি উইল অলসো বেনিফিট ফ্রম দ্যাট। আমাদের প্রত্যেকটা ম্যাচে 10টা করে ছেলে, একটা করে মেয়ে থাকছে। বাট অকশন করে মোটামুটি 13-14টা করে প্লেয়ার প্রত্যেকটা স্কোয়াডে আছে। আর খেলার সময় 10টা ছেলে, একটা মেয়ে করে খেলছে। 10 ওভার ছেলেরা করবে, 1 ওভার মেয়েরা করবে প্রত্যেকটা ম্যাচে। 11 একদিনে, আজকে রাতের মধ্যেই সব শেষ হয়ে যাবে। অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক অল দ্য স্পন্সার্স অলসো, যারা আমাদেরকে এই সাপোর্টটা করেছে। এটা প্রথম সিজন, আমাদের বেঙ্গল সেলিব্রিটি টার্ফ ক্রিকেট লিগের প্রথম সিজন। হোপফুলি নেক্সট 2-3 মাসের মধ্যে আমরা আরও বড় করে, আরও বেশি টিমস বাড়িয়ে, আরও বেশি ইন্ডাস্ট্রি ইন্ডিভিজুয়ালসে ইনভলভ করে আরও বড় করে একটা টুর্নামেন্ট করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ দি অ্যাটেম্প্ট। এটা কি প্রথম নাকি এর আগে হয়েছে? এটা মানে টুর্নামেন্ট এরকম প্রচুর হয়েছে, বাট কমপ্লিটলি সেলিব্রিটি বেসড, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বাইরের কেউ নেই ওই স্পেসে, এটা প্রথম হচ্ছে। আর অকশন বেসড বলে হয় প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রি। প্রতি বছর না দাদা, বছরে মোটামুটি 3টে সিজন করে আমরা করবো। রোববারটা আমরা অলওয়েজ চেষ্টা করি যাতে সানডেটাই, আর সেকেন্ড সানডেটা হয়। আজকে কি সেকেন্ড সানডে না, তাই না, বাট সানডেটা আমরা চেষ্টা করি অলওয়েজ, বিকজ সেকেন্ড সানডে এক তো সবার ছুটি থাকে, এবং সানডে হলেও মোটামুটি সবাই ফাঁকা থাকে। সেই জন্য আমরা চেষ্টা করি অলওয়েজ এই দিনটাতেই বেছে নেওয়া। এবং ক্রিকেটটা আমরা সবাই ভালোবাসি, সো সেই জন্য ক্রিকেটটাই খেলা। ফুটবলটাই গরমে খেললে শেষ হয়ে যাবে, বাট ক্রিকেট উই
all love playing and it's tough cricket, so tensionless, যেরকম ইচ্ছা মারো, যেরকম ইচ্ছা বল করো, যেরকম ইচ্ছা ভালো করে ফিল্ডিং করো, বাস দ্যাটস ইট। আর এখানে ইটস ইজি গেম, মানে এদিকে মারলে 2, সোজা মারলে 6, এই কর্নারগুলোতে মারলে 4, অ্যান্ড নিচে গড়িয়ে গেলে 1, সো ভেরি ইজি, নাথিং ডিফিকাল্ট, সবাই খেলতে পারবে। অ্যান্ড আমাদের ম্যান্ডেটারি আছে যে একটা মেয়েকেও আমরা খেলাই অলওয়েজ, এরকম না যে শুধু ছেলেরাই খেলবে, সো দ্যাট ইজ অলসো দ্য বেস্ট পার্ট, যে মানে হয়তো এরকম করলো অনেকে যে মেয়েদেরকে খেলাবো না, বাট আমরা ম্যান্ডেটারি রেখেছি একটা ওভার ব্যাটিং একটা ওভার বলিং করাতে হবে, সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং উইচ উই হ্যাভ ডান ইনিশিয়েটিভ। আর মাঠে কতটা লড়াই চলছে, মানে একে অন্যের কতটা? মাঠে লড়াই চলতে থাকে, আমাদের মাঠের মধ্যে লড়াই চলে, যেই নেটটার বাইরে চলে আসে তখন আবার গলা জড়িয়ে যায়। আমি তো মাঠে ঝগড়া করে আবার গলা জড়িয়ে নিই, সো এরকম টাইপের। বাট যেটা হয় যে খেলার মধ্যে অ্যাগ্রেশন থাকে, আমরা যখন খেলি তখন উই বিকাম প্লেয়ার্স, উই আর নট অ্যাক্টার্স অ্যাট অল, সো উই এনজয় দ্য গেম, উই হ্যাভ ফান, উই ফাইট, এভরিথিং একসাথে হয় সব কিছু। আর আনফরচুনেটলি তো আইপিএল বন্ধের মুখে, সেই জায়গা থেকে এরকম একটা তোমরা এখনো খেলাটাকে এগিয়ে রেখেছো বা একটা চেয়ার করে রেখেছো, এটা নিয়ে কি বলবো? দেখো, যে সিচুয়েশন এখন চলছে আমাদের, তো সেই সিচুয়েশনে আই থিঙ্ক ইট ইজ দ্য রাইট ডিসিশন যে খেলাটাকে বন্ধ করেছে, বিকজ এতজনের লাইফ অ্যাট রিস্ক, অ্যান্ড ধর্মশালাতে হচ্ছিল যেটা উইচ ওয়াজ ইন পাঞ্জাব, সো সেখানে খেলা বন্ধ করা হয়েছে। সেখান থেকে আই থিঙ্ক ইট ওয়াজ দ্য কারেক্ট ডিসিশন যে ম্যাচের মাঝখান থেকে সবাইকে ইভ্যাকুয়েট করানো হয়েছে, সো খুব ট্যাক্টফুলি করেছে, খুব সেন্সিবলি করেছে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট। অ্যান্ড এখন কিছুদিন বন্ধ থাকলে অসুবিধা নেই, দে আর প্ল্যানিং ইদার বিসিসিআই থেকে যেটা দেখলাম যে নিউজ এসছে যে ইদার ইংল্যান্ডে করবে বা 3টে জায়গা ইন্ডিয়ার মধ্যে সিলেক্ট করে নেবে যেখানে করবে, সো আইপিএল আবারও হবে, তার আগে আমরা একটুখানি আমাদের আইপিএল শেষ করছি। আর এখন দেখলাম একটা দারুণ ইনিংস খেলে, থ্যাংক ইউ একদম ক্যাপ্টেন বলে কথা, ক্যাপ্টেন একটা দায়িত্ব আছে, সো টিমকে এগিয়ে দিয়ে আসার, এবং এগিয়ে দিয়েছি, অ্যান্ড আই থিঙ্ক বেশি রান আর বাকি নেই, সো উইল ইজিলি উইন দিস। থ্যাংক ইউ। রবিবারের এরকম একটা বারবেলা এরকম একটা ক্রিকেট ম্যাচ আড্ডাটি কতটা এনজয় করছো? বাঙালি এগিয়ে গেছে, আগে ঘুমাতো এখন খেলছে, এটাই বলবো। আর কি বলবো, হ্যাঁ প্রচন্ড এনজয় করছি। হ্যাঁ, মাঠে কতটা মানে এক্সাইটমেন্ট লাগছে? এক্সাইটমেন্ট থাকে প্রচন্ড, হাড্ডাহাড্ডি, মানে হচ্ছে মানে অবভিয়াসলি প্রচন্ড গরম, তার মধ্যে খেলা হচ্ছে এবং ইন্টেন্সিটি খুবই হাই আর কি, মানে এরকম যখন এই টার্ফ ক্রিকেটে সবসময় ইন্টেন্সিটি প্রচন্ড হাই থাকে আর কি। এবং আরেকটা জিনিস যেটা এটা প্রচণ্ড দরকার, সেটা হচ্ছে অ্যাজিলিটি। তো সেক্ষেত্রে আমরা তো সবসময় খেলি না, তো সেক্ষেত্রে এইটা আমরা যখন ওই সপ্তাহে 1-2 বার করে খেলতে থাকি, স্ট্রেচিং করি, তো সেই কসরতের মধ্যে দিয়ে যখন যাই, সেটা আমার মনে হয় যে শরীরের পক্ষে খুবই ভালো। এবং আজকে টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্ট প্রচণ্ড কম্পিটিটিভ হওয়াই উচিত, তো সেক্ষেত্রে ওরমভাবেই হচ্ছে আর কি। আর আনফরচুনেটলি আইপিএল বন্ধ হয়ে যায়, তোমার কাছে এই জায়গা থেকে তোমরা এখনো ক্রিকেটটাকে চালিয়ে যাচ্ছ বা একটা এনজয়মেন্টের মধ্যে আছে, সেটা নিয়ে কি বলবো? অবভিয়াসলি ফর অবভিয়াস রিজনস আইপিএল বন্ধ হয়েছে, সেটা নিয়ে কিছু বলারই নেই। অবভিয়াসলি নেশন কামস ফার্স্ট। আমাদের রবিবারটা আসলে অনেক দিন আগে থেকেই রেডি ছিল, মানে করার কথা ছিল আর কি। তো সেই ক্ষেত্রে আসলে সবার ডেট একটা পাওয়া নিয়ে কথা, যদিও বা ইন্ডাস্ট্রি সেকেন্ড সানডে ছুটিই থাকে, তাও আর কি মানুষরা সেকেন্ড সানডেটাই ছুটির দিনটাই প্ল্যান করে রাখে যে তাদের ওই রিক্রিয়েশনের জন্য। তো সেক্ষেত্রে তারা এখানে এসছে, তারা খেলছে, সেটা এইটাও এক ধরনের খুবই সুন্দর রিক্রিয়েশন হবে। আর এই টুর্নামেন্টটা নিয়ে মানে লিগের কনসেপ্টটা বা ম্যাচ অফ দ্য সিরিজ যেগুলো বলছিলাম, এগুলো কি আছে? লিগের কনসেপ্ট মানে মোরলেস টার্ফ ক্রিকেটে যেরকম ফরম্যাটে খেলা হয় সেটাতেই খেলা হচ্ছে, এবং প্রত্যেকটা টিমে একজন করে মহিলা থাকছেন, মহিলা ক্রিকেটার। ক্রিকেটের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি থেকেই যারা ক্রিকেট খেলতে পছন্দ করে আমাদের সঙ্গে থাকে, আমাদের প্রত্যেকটা খেলায় থাকে সেরকমই, এবং তারাও প্রচণ্ড ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গেম, কারণ ওই একটা ওভার অনেক কিছু চেঞ্জ করে দেয়, এবং অবভিয়াসলি তারা কিন্তু থ্রু আউট ফিল্ডিংও করছে, তো সেক্ষেত্রে সেয়ানে খেলাটা হচ্ছে। এবং তাছাড়া যদি ফরম্যাট বলি, আর ম্যান অফ দ্য সিরিজের এখানে একটা স্কুটি পাচ্ছে, তো সেক্ষেত্রে খুবই তাড়াহুড়ো করে করা বিষয়টা, কিন্তু খুবই বড় হয়ে গেছে আর কি। এবং এর পরের সিজনটা যদি এটা ভালো হয়, তো সেক্ষেত্রে আমাদের টিম বাড়ানোর ইচ্ছা আছে, আরও বড় করে করার ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। খুব ভালো লাগছে, এরমভাবে আমাদের সব বন্ধুরা একসঙ্গে মিলে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছি, নাম দিয়েছি BCTCL, এবং সব বন্ধুরা একসঙ্গে মিলে খেলছি 4টে টিমে ভাগ করে। তো খুব ভালো লাগছে, কাজের ফাঁকে আমরা একটা রোববার দিন পাই যেখানে আমরা ছুটি কাটাতে পারি এবং বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারি এবং ক্রিকেট খেলা যেতে পারে। ডেফিনেটলি খুব ভালো লাগছে এটা। কম্পিটিশন কতটা মানে হাড্ডাহাড্ডি হচ্ছে, মানে বুঝতে পারছি। অকশন হয়েছে এবার, প্রথমবার টিমগুলো ভাগ করার জন্য অকশন হয়েছিল, তো অকশনটাও খুব ভালো মজা করেছিলাম, এবং আজকে যে খেলা হচ্ছে ডেফিনেটলি আমরা সবাই মজা করছি এবং আশা করি আমরা জেতবার চেষ্টা করব। গরমে প্রচুর এনজয় করছি, ঘেমে ঘামে একদম চেহারা দেখে বোঝা যাচ্ছে ঘাম দেখে, বাট এনজয় করছি, মানে সময় হয় না, সবাই ছুটির দিন আজকে আমাদের, সবার সাথে আমাদের
ওদের সবার সাথে দেখা হচ্ছে, এটাই মেন। এটাই আর সেকেন্ড সানডে যেহেতু টুর্নামেন্টটা হচ্ছে, সেটা একটা আমাদের অ্যাডেড অ্যাডভান্টেজ। আমাদের ইন্ডাস্ট্রি ওই দিন, মানে সিরিয়াল যারা করি বা মুভি যারা করি, ওই দিনটা অফ থাকে আমরা জানি। সেই দিনই যেহেতু টুর্নামেন্টটা হয়েছে, সবাই নামও দিয়েছে, সবাই নিজের সময়ও বার করেছে খেলবে বলে। শহরেও সবাই আছে, কেউ বাইরে যায়নি, এটা সবাইকে ব্লক করা হয়েছে আর কি। আমাদের ফার্স্ট খেলা হয়েছে, এখন অব্দি আমরা হেরে গেছি ফার্স্ট খেলা। হ্যাঁ কেন রকম ছিল না, এখন দুটো খেলা বাকি আছে, তুমি অনেস্ট দেখবে তো আমাদের জিতে খেলাটা দেখবে। দুটো খেলা আমাদের আছে, সেই দুটো খেলা আমাদের জিততেই হবে, তাই সেটা জিতবোই আমরা। হ্যাঁ কিন্তু জমি ছাড়ছে না, তোকে বোঝা যাচ্ছে, টাইম ছেড়ে যাচ্ছে, টাইম খুলে যাচ্ছে, গেঞ্জি ছেড়ে যাচ্ছে, স্লেজিং হচ্ছে। খেলা যখন হচ্ছে একদম সিরিয়াস হচ্ছে, কিন্তু কেউ ইজিলি আমাদের এই খেলাটা খেলতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে রেগুলার বেসিসে দেখা হয়, এখানে ওখানে হয়, কিন্তু এরকম সারাটা দিনের জন্য পিকনিকের মতো দেখা তো হোক গরম, লাগুক গরম, কি আছে, চেহারা দেখে বুঝতে তাও খেলবো। তো এটাই আনন্দ। যার জন্য আমাদের খেলা দিয়েছি, তো আমরা বসে আছি, আমরা বাকিদেরকে এনকারেজ করছি। এই একটা জায়গায় একটু লেগ পুলিং স্লেজিং হচ্ছে, এই একটা মাঠে আর সবাই অল প্লেয়ার্স